ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে বিএনপি। কড়াইলে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, অগ্নিকাণ্ডে বর্ষধারা বস্তিবাসীর জন্য ভবন, হাসপাতাল, শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করবে তার দল। রাশেদ রায়হানের রিপোর্ট। রাজধানীর কড়াইলবাসীর আয়োজনে মহাখালী টি কলোনি মাঠে সাবেক প্রধানমন্ত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। বিকেলে এতে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। পরে কড়াইলবাসীর কয়েকজন তুলে ধরেন ঢাকা 17 আসনে সংকটের কথা। অগ্নিকাণ্ডের শিকার কড়াইল বস্তিবাসীর পুনর্বাসনের জন্য তারেক রহমানের প্রতি আহ্বান জানান তারা। পুনর্বাসনের ব্যবস্থা করে যেন আমাদের বারবার আগুনে ক্ষতিগ্রস্ত না হয়। পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় মা বোনদের শিক্ষার প্রসারে বিনামূল্যে নানা উদ্যোগ নিয়েছিলেন। একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকাকালীন দেশবাসী তার নেতৃত্বে বহু উপকার পেয়েছে। প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, একই পথে হাঁটবে বিএনপি। যেই মা বোনদের ফ্রি শিক্ষার ব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন, সেই মা বোনরা শিক্ষা পেয়েছে, শিক্ষায় আজকে তারা শিক্ষিত হয়েছে। কিন্তু সেই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। কড়াইল বস্তিবাসীর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে তারেক রহমান বলেন, শিশুদের জন্য শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে। এলাকার আবাসন সমস্যার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ক্ষমতা এলে অগ্নিকাণ্ডের শিকার বস্তিবাসীর জন্য ভবন নির্মাণ করে পুনর্বাসনের ব্যবস্থা করবে বিএনপি। আমাদের রাজনীতিটা হচ্ছে আপনাদের মতন সাধারণ মানুষ যারা আপনারা আছেন, আপনাদের জন্য কিভাবে আপনাদের অবস্থান, আপনাদের জীবনযাত্রা, আপনাদের দৈনন্দিন জীবন কিভাবে একটু ভালো হতে পারে, সেটাই হচ্ছে আমাদের কাজ। কড়াইল বস্তিতেও যেই মানুষগুলো থাকে, তাদের যারা সন্তান আছে, তারাও ঠিক ওই দালানের মানুষের সন্তান যেভাবে শিক্ষা ব্যবস্থা পাবে, যেভাবে খেলাধুলা শিখবে, যেভাবে বিদেশি ভাষা বলতে শিখবে, আমরা চাই কড়াইল বস্তিবাসী যারা আছেন তাদের সন্তানরা একইভাবে বিদেশি ভাষা যাতে শিখতে পারে। বিএনপি সরকার এলে জোর করে গ্যাস বিল, বিদ্যুৎ বিল বেশি দিতে পারবে না। ঐক্যবদ্ধভাবে সকল সমস্যার সমাধান করার অঙ্গীকার করেন তারেক রহমান। যা মিটার বলবে, যা সরকারের থাকবে, আপনারা শুধু সেটাই দিবেন। কিন্তু এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, আপনাদের এই এলাকার সন্তানকে আপনাদের সহযোগিতা করতে হবে। পরে দোয়া পরিচালনা করেন খতিব ইব্রাহিম বিন আলী। খতিবের সম্মানে চেয়ারে গিয়ে দেন স্বয়ং তারেক রহমান। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।